ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই এডুকেশন ক্যানভাস ইউটিউব চ্যানেল। ভিডিওতে ক্লিক করার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আগের ভিডিওতে লোকসভা ও রাজ্যসভা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, আমার প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে। এছাড়া ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে। আমি এতদিন বিজি ছিলাম, যে কারণে ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আমি অসংখ্য দুঃখিত। আর এখন থেকে আমি মোটামুটি 2 থেকে 3 দিন পর ভিডিও ছাড়তে পারবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ও ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো আজকে আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিও টপিক অন্যান্য ভিডিও টপিকগুলোর থেকে আলাদা। তো ভিডিওটি দেখতে থাকো। তাহলে মূল টপিকে ফিরে আসা যাক। আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিধানসভা ও বিধান পরিষদ। এটি হচ্ছে রাজ্য আইনসভার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আগের দিন যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে লোকসভা ও রাজ্যসভা, মানে যেটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভার অংশ। আর আজকে আলোচনা করব রাজ্য আইনসভার অংশ। তাহলে রাজ্য আইনসভাকে ইংলিশে বলে স্টেট লেজিসলেচার। আর এই স্টেট লেজিসলেচারের 3টি উপাদান থাকে। একটি হচ্ছে বিধানসভা, বিধান পরিষদ ও গভর্নর। তাহলে আর বিভিন্ন রকম পরীক্ষার জন্য এই আইনসভা, মানে এই বিধানসভা, বিধান পরিষদ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটু ডিটেলসে জানা যাক। আচ্ছা, বিধানসভা বা বিধান পরিষদ আমি এগুলো হচ্ছে পাশাপাশি আলোচনা করব, মানে একবার বিধানসভা নিয়ে আলোচনা করবো, একবার বিধান পরিষদ নিয়ে আলোচনা করব। তো এই বিধানসভাটা হচ্ছে সেন্টারের লোকসভার সঙ্গে সামঞ্জস্য, মানে অনেক কিছু মিল আছে। আবার বিধান পরিষদ হচ্ছে সেন্ট্রালের রাজ্যসভার সঙ্গে অনেক কিছু মিল আছে, আলোচনা করলেই বুঝতে পারবে। তো বিধানসভা অনেকগুলো নাম আছে, যেমন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লোয়ার হাউস অব দ্য স্টেট লেজিসলেচার, তারপর পপুলার হাউস অব দ্য স্টেট লেজিসলেচার। আর বিধান পরিষদেরও অনেকগুলি নাম আছে, সেটা হচ্ছে আপার হাউস অব দ্য স্টেট লেজিসলেচার, তারপর হচ্ছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, তারপর হচ্ছে আবার বিধান পরিষদের যেমন আরও অন্যান্য নাম আছে, যেমন পপুলার হাউস অব দ্য স্টেট লেজিসলেচার, এইরকম। আচ্ছা, এবার বিধানসভা ও বিধান পরিষদের আরও অন্যান্য, মানে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, সেগুলি নিয়ে আলোচনা করা যাক। যেমন বিধান পরিষদের সদস্য সংখ্যা, আগে বিধানসভার সদস্য সংখ্যা নিয়ে আলোচনা করি, তাহলে সেটা বেশি ভালো হবে। বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে 500 জন, আর সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে 60 জন। আর বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে বিধানসভার 1/3 অংশ, আর সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে 40 জন। আচ্ছা, এটা হল সদস্য সংখ্যা। এবার বিধানসভা হচ্ছে একটা নন পার্মানেন্ট বডি, মানে এটাকে কিন্তু যে কোনো সময় ভাঙা যেতে পারে। আর বিধান পরিষদ এটাকে কিন্তু যে কোনো সময় ভাঙা যায় না, এটা একটা পার্মানেন্ট বডি। আচ্ছা, এবার আলোচনা করা যাক বয়স নিয়ে। তাহলে বিধানসভার সদস্য হতে গেলে মিনিমাম 25 বছর হতে হয়। লোকসভাতে যেমন 25 বছর, তেমনি বিধানসভাতেও 25 বছর। আর এদিকে হচ্ছে বিধান পরিষদের সদস্য হতে গেলে মিনিমাম 30 বছর হতে হয়, তেমনি রাজ্যসভার সদস্য হতে গেলেও 30 বছর হতে হয়। এবার হচ্ছে আলোচনা করা যাক মেয়াদ নিয়ে। বিধানসভার মেয়াদ হচ্ছে 5 বছর, আবার এদিকে রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর। আবার প্রতি 2 বছর অন্তর অন্তর 3 ভাগের 1 ভাগ সদস্য কি হতে পারে, রিটায়ার নিতে পারে। এবার আলোচনা করা যাক আরেকটু অন্যান্য টপিক নিয়ে, যেমন হচ্ছে ভারতের কোন কোন রাজ্যে এখনো বাইক্যামেরাল আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে কিন্তু ইউনিক্যামেরাল, মানে পশ্চিমবঙ্গে কিন্তু শুধুমাত্র বিধানসভা আছে, বিধান পরিষদ নেই। 1969 সালে এই পশ্চিমবঙ্গের বিধান পরিষদকে লুপ্ত করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিধানসভা আছে। কিন্তু ভারতের এখনো বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ও বিধান পরিষদ দুটি আছে। যেমন সেগুলি হচ্ছে প্রথমে হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আর একটা হচ্ছে কর্ণাটক। এই 6টি রাজ্যে পশ্চিমবঙ্গে বাইক্যামেরাল আছে, মানে বিধানসভা বিধান পরিষদ দুটি আছে। এখান থেকে কিন্তু পরীক্ষায় খুব সুন্দরভাবে কোশ্চিন আসে। আর এবার একটু আলোচনা করি আর্টিকেল নিয়ে। যেমন 169 নম্বর আর্টিকেলে এই যে বিধান পরিষদের এই লুপ্ত বা সৃষ্টি হওয়ার ব্যাপারটা আছে। এবার আলোচনা করি যে বিধানসভার কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলী নিয়ে। যেমন বিধানসভার সভাপতিত্ব করে কে? বিধানসভার সভাপতিত্ব করে স্পিকার। এবার কোনো বিল মানি বিল কিনা, এটা নিয়ে কিন্তু চরম সিদ্ধান্ত গ্রহণ করে বিধানসভার স্পিকার, ঠিক একই রকমভাবে লোকসভার মতো।
আবার এছাড়া আরো অন্যান্য যেমন বিধানসভায় কিছু কাজ আছে, যেমন বিধানসভায় হচ্ছে অনাস্থা ভোট হয়, মানে অনাস্থা ভোট আনা যায় শুধুমাত্র বিধানসভায়। একই রকম ভাবে লোকসভাতেও কিন্তু অনাস্থা ভোট আনা যায়। আর এই অনাস্থা ভোট আনে সেটা হচ্ছে বিরোধী পার্টিরা। তাহলে এটা কে আনে? অপোজিশন পার্টিটা আনে এই অনাস্থা প্রস্তাব। তাহলে এগুলো হচ্ছে আজকের বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশন গেল বিধানসভা ও বিধান পরিষদ নিয়ে। তাহলে পরীক্ষা দিয়ে কি কি রকম প্রশ্ন আসতে পারে একটু বলে দিই। যেমন পরীক্ষা আসতে পারে যে বিধানসভা সদস্য হতে গেলে কত বয়স লাগে, বিধান পরিষদের সদস্য হতে গেলে কি রকম বয়স লাগে, তারপর কততম আর্টিকেলে বলা আছে যে এই যে বিধান পরিষদে বিলুপ্ত হওয়ার ব্যাপারটা, এটা যেমন 169 নম্বর আর্টিকেল। তারপর হচ্ছে বিধানসভা সভাপতিত্ব কে করে, তারপর কোনো বিল মানি বিল কিনা এটা নিয়ে চরম সিদ্ধান্ত গ্রহণ কে করে, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেমন আপকামিং বিভিন্ন যখন এক্সাম, ডাব্লিউবিসিএস মেন্স আছে, কালকে তো ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়ে গেল, এছাড়া ডাব্লিউবিপি পরীক্ষা আছে, এগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন স্কুল কলেজে যে সমস্ত পরীক্ষা হয় সে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই আজকের এই টপিকটি। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।